আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন রঞ্জু। ইয়ার পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগতম। অনেক খামারি কঠোর পরিশ্রম করার পরও আশা অনুযায়ী লাভ করতে পারেন না। এর প্রধান কারণ হল কিছু সাধারণ ভুল, যা ধীরে ধীরে খামারের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজ ইয়ার পোল্ট্রি ফার্মের পক্ষ থেকে জানাব কি ভুল করলে খামারে ক্ষতি হতে পারে। প্রথম ভুল, বাচ্চা মুরগি ভালোভাবে নির্বাচন না করা। দুর্বল বা অসুস্থ বাচ্চা দিয়ে খামার শুরু করলে শুরু থেকেই মৃত্যুহার বেড়ে যায় এবং ওজন বৃদ্ধিও কম হয়। দ্বিতীয় ভুল, খাবার ও পানির সঠিক ব্যবস্থাপনা না করা। অনেক সময় খাবার কম দেওয়া হয় অথবা পরিষ্কার পানি নিশ্চিত করা হয় না। এতে মুরগির বৃদ্ধি ব্যাহত হয় এবং রোগের ঝুঁকি বেড়ে যায়। তৃতীয় ভুল, সময়মতো ভ্যাকসিন না দেওয়া। ভ্যাকসিনের প্রতি অবহেলা খামারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। রানীক্ষেত, গামবোরো বা অন্যান্য রোগ দ্রুত ছড়িয়ে পুরো খামার আক্রান্ত করতে পারে। চতুর্থ ভুল, খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা। ময়লা লিটার, অপরিষ্কার পানির পাত্র এবং খাবারের পাত্র জীবাণু বৃদ্ধির অন্যতম কারণ। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পঞ্চম ভুল, অতিরিক্ত গাদাগাদি করে মুরগি পালন করা। কম জায়গায় বেশি মুরগি রাখলে তাপমাত্রা বৃদ্ধি পায়, রোগ দ্রুত ছড়ায় এবং মুরগির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। পাশাপাশি মুরগি অস্বস্তিতে পড়ে এবং স্বাভাবিকভাবে খাবার খেতে পারে না। ফলে ওজন বৃদ্ধি কমে যায় এবং কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া কঠিন হয়ে পড়ে। ষষ্ঠ ভুল, রোগের প্রাথমিক লক্ষণ উপেক্ষা করা। কোনো মুরগি ঝিমিয়ে থাকলে, খাবার কম খেলে বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেরি করলে ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। সপ্তম ভুল, খামারে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত না করা। বাতাস চলাচল কম হলে অ্যামোনিয়া গ্যাস জমে যায়, যা মুরগির শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর। দীর্ঘ সময় এ ধরনের পরিবেশে থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ভুল হল বাজার পরিস্থিতি না বুঝে পরিকল্পনা করা। উৎপাদন খরচ ও বিক্রয়মূল্যের হিসাব না রাখলে লাভের পরিবর্তে লোকসানের সম্ভাবনা তৈরি হয়। তাই খামার শুরু করার আগে বাজার বিশ্লেষণ করা এবং সঠিক সময়ে বিক্রির পরিকল্পনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি সাধারণ ভুল হল খামারের সঠিক রেকর্ড সংরক্ষণ না করা। অনেক খামারি প্রতিদিন কতটুকু খাবার খরচ হল, কতটি মুরগি মারা গেল, ওজন কত বাড়ল অথবা চিকিৎসার জন্য কত টাকা ব্যয় হল, এসব তথ্য লিখে রাখেন না। ফলে লাভ লোকসানের সঠিক হিসাব বের করা কঠিন হয়ে যায়। একটি ছোট খাতা বা মোবাইলে প্রতিদিনের তথ্য সংরক্ষণ করলে খামার পরিচালনা অনেক সহজ এবং কার্যকর হয়। এছাড়াও অনেকেই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করেন। প্রতিবেশী খামারি বা অন্য কারও পরামর্শে যে কোনো ওষুধ ব্যবহার করলে অনেক সময় উপকারের পরিবর্তে ক্ষতি হয়। ভুল ওষুধ বা ভুল মাত্রা মুরগির স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই প্রয়োজন হলে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। সবচেয়ে বড় বিষয় হল নিয়মিত খামার পর্যবেক্ষণ করা। প্রতিদিন অন্তত কয়েকবার খামার ঘুরে দেখুন। মুরগির খাবার খাচ্ছে কিনা, পানির খাচ্ছে কিনা, আচরণ এবং পরিবেশের অবস্থা খেয়াল করুন। কারণ সমস্যার শুরুতেই ব্যবস্থা নিতে পারলে বড় ধরনের ক্ষতি থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব। মনে রাখবেন, সফল খামার পরিচালনার মূল চাবিকাঠি হল সঠিক ব্যবস্থাপনা, নিয়মিত পর্যবেক্ষণ এবং সময়মতো পদক্ষেপ গ্রহণ। ছোট ছোট ভুল এড়াতে পারলে খামারের উৎপাদন বৃদ্ধি পায়, মৃত্যুহার কমে এবং লাভও অনেকাংশে বেড়ে যায়। এ ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে ইয়ার পোল্ট্রি ফার্মের ফেসবুক পেজ ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন নতুন খামার বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রিশাদ ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেল। করব খামার, গর্ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা ও দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ সবাইকে।